কখনো কি এমন হয়েছে, চারপাশে সব ঠিক আছে কিন্তু বুকের ভেতরটা কেমন যেন লাগছে? মাঝরাতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবছেন, এত দৌড়াদৌড়ি, এত আয়োজন, দিন শেষে কি আমি সত্যিই শান্তিতে আছি? জীবনের সেই না বলা অশান্তিগুলো নিয়ে কয়েকটা মিনিট সময় দিন নিজেকে, হয়তো ভিডিওর শেষেই আপনি আপনার হারিয়ে যাওয়া শান্তি খুঁজে পাবেন। আশা করি আপনারা যে যেখানে আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু মানসিকভাবে কি সত্যিই ভালো আছেন? আজকের এই যান্ত্রিক যুগে আমাদের ঘর আছে কিন্তু তাতে শান্তি নেই। পকেটে টাকা আছে কিন্তু রাতে ঘুম নেই। আমরা সবাই এক অদৃশ্য ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি। কখনো কি থেমে নিজেকে জিজ্ঞেস করেছেন, এই যে এত আয়োজন, এত ছোটাছুটি, দিন শেষে আমার মনটা কি শান্ত? আপনি যদি আজ অশান্তি আর দুশ্চিন্তার জালে বন্দী হয়ে থাকেন, তবে আজকের এই কয়েক মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। কোনো জ্ঞান দেওয়ার জন্য নয়, বরং একজন মানুষ হিসেবে আপনার মনের ভারটা একটু হালকা করার জন্য। আমি কথা দিচ্ছি, এই ভিডিওর শেষে আপনি নিজের ভেতরে এমন এক প্রশান্তি অনুভব করবেন যা আপনি অনেক দিন খুঁজেছেন। আজকের প্রতিটি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই একটি মুহূর্ত মিস করবেন না। অশান্তির স্বরূপ চেনা। মানুষের অশান্তি কেন হয়? এর মূল কারণ কিন্তু বাইরের পৃথিবী নয়, বরং আমাদের ভেতরের জগৎ। প্রথম কারণ হল তুলনা। আমরা আমাদের বাস্তব জীবনের সাথে অন্যের ফেসবুকের সুন্দর ছবির তুলনা করি। মনে রাখবেন, পর্দার পেছনের কান্না কেউ দেখায় না। আপনি অন্যের চ্যাপ্টার 20 এর সাথে নিজের চ্যাপ্টার 1 এর তুলনা করে নিজেকে ছোট করছেন। দ্বিতীয় কারণ হল অতীতের ভূত এবং ভবিষ্যতের ভয়। আমরা হয় পুরনো কোনো কষ্ট নিয়ে পড়ে থাকি, নয়তো কাল কি হবে এই ভেবে আজকের দিনটা নষ্ট করি। বিখ্যাত বই দ্য পাওয়ার অব নাও আমাদের শেখায়, শান্তি কেবল এই বর্তমান মুহূর্তেই সম্ভব। যা হয়ে গেছে তা মৃত, আর যা আসবে তা এখনো জন্মই নেয়নি। তাহলে কেন আপনি মৃত আর অজাত জিনিসের চিন্তায় নিজের বর্তমানকে বিষাক্ত করছেন? জীবনকে বদলে দেওয়ার বাস্তব উদাহরণ। চলুন একটা গল্পের মতো করে জীবনকে দেখি। ধরুন আপনি এক গ্লাস জল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। 1 মিনিট ধরে রাখলে কিছু হবে না, কিন্তু আপনি যদি 1 ঘন্টা ধরে রাখেন, আপনার হাত ব্যথা করবে। আর যদি সারা দিন ধরে রাখেন, আপনার হাত অবশ হয়ে যাবে। আমাদের মনের কষ্টগুলো ঠিক এই জলের গ্লাসের মতো। কোনো দুঃখকে 1 মুহূর্ত ভাবলে ক্ষতি নেই, কিন্তু সেটাকে মনের ভেতর দিনের পর দিন পুষে রাখলে আপনার পুরো জীবন স্থবির হয়ে যাবে। আরেকটি উদাহরণ দেই, ক্ষমা করা। আমরা ভাবি কাউকে ক্ষমা করা মানে তাকে জিতিয়ে দেওয়া। না, ভিক্টর ফ্রাঙ্কল তার অভিজ্ঞতায় বলেছেন, ক্ষমা হলো নিজের মনের জেলখানা থেকে নিজেকে মুক্ত করা। আপনি যখন কাউকে ঘৃণা করেন, আপনি আসলে আপনার মনের চাবিটা সেই মানুষটার হাতে তুলে দেন। সে আপনাকে যখন ইচ্ছা রাগাতে পারে, যখন ইচ্ছা আপনার শান্তি কেড়ে নিতে পারে। আপনি কি চান আপনার সুখের চাবি অন্যের হাতে থাকুক? যদি না চান, তবে আজই তাকে মন থেকে স্যাক করে দিন। শান্তি লাভের গভীর টিপস ও অভ্যাস। এখন প্রশ্ন হল, ভাই অশান্তি তো বুঝলাম, শান্তি পাবো কিভাবে? আমি আপনাদের 5টি অভ্যাসের কথা বলবো যা আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দেবে। নিজেকে গ্রহণ করা, সেলফ অ্যাকসেপ্টেন্স। জাপানিদের একটি দর্শন আছে যার নাম ওয়াবিসাবি। এর মানে হল নিজের ত্রুটিগুলোকে ভালোবাসা। আপনার গায়ের রং, আপনার উচ্চতা বা আপনার বর্তমান আর্থিক অবস্থা, সবকিছু নিয়েই আপনি অনন্য। যেদিন আপনি নিজেকে অন্যের চোখে দেখা বন্ধ করে নিজের চোখে দেখবেন, সেদিন থেকে শান্তি আপনার সঙ্গী হবে। কৃতজ্ঞতার ডায়েরি, দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড। প্রতিদিন সকালে উঠে অন্তত 3টি জিনিসের নাম বলুন যা আপনার কাছে আছে। হতে পারে আপনার দেখার চোখ আছে, শোনার কান আছে, কিংবা আজ সকালে আপনি 1 কাপ গরম চা খেতে পারছেন। বিশ্বাস করুন, পৃথিবীর লাখো মানুষের কাছে এই সাধারণ জিনিসগুলোই স্বপ্ন। ডিজিটাল ডিটক্স। সপ্তাহে অন্তত 1 দিন বা দিনে অন্তত 1 ঘন্টা ফোন বন্ধ রাখুন। প্রকৃতির সান্নিধ্যে যান। ঘাসের ওপর দিয়ে হাঁটুন। মাটির গন্ধ নিন। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সেখানে সব কাজ ঠিক সময়ে সম্পন্ন হয়। প্রত্যাশা কমানো। অশান্তির বড় একটা অংশ আসে মানুষের ওপর অতিরিক্ত আশা থেকে। মানুষ বড়ই অদ্ভুত, সে আপনার 100টা ভালো কাজ মনে রাখবে না,
কিন্তু একটা ভুল ঠিকই মনে রাখবে। তাই মানুষের ওপর আশা কমিয়ে দিয়ে নিজের ওপর ভরসা বাড়ান। নিঃস্বার্থ সেবা, যখন খুব বেশি অশান্তি লাগবে তখন স্বার্থপরের মতো নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে কারো জন্য কিছু করুন। কোনো অভুক্ত মানুষকে খাওয়ান বা কাউকে সাহায্য করুন। অন্যের মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি, তার চেয়ে বড় কোনো মেডিটেশন পৃথিবীতে নেই। শান্তি কোনো দামি গাড়ি বা বাড়িতে নেই। শান্তি আছে আপনার মনের প্রশান্তিতে। আজকের পর থেকে একটু থামতে শিখুন। জোরে একটা শ্বাস নিন। অনুভব করুন যে আপনি বেঁচে আছেন, এটাই তো সবচাইতে বড় মিরাকল। অতীতকে পেছনে ফেলে দিন, ভবিষ্যৎকে তার মতো আসতে দিন। আজকের এই মুহূর্তটাকে হাসিমুখে বরণ করে নিন। মনে রাখবেন, আপনার মনের মালিক আপনি নিজে। অন্য কাউকে আপনার শান্তি কেড়ে নেওয়ার সুযোগ দেবেন না। ধরুন, রাস্তায় কেউ আপনাকে কটু কথা বলল। আগে হয়তো আপনিও চিৎকার করে ঝগড়া করতেন এবং সারাদিন মন খারাপ করে থাকতেন। কিন্তু নিজেকে বদলাতে চাইলে এখন থেকে শুধু একটি মৃদু হাসি দিয়ে সেখান থেকে চলে আসুন। মনে রাখবেন, আপনার শান্তি নষ্ট করার ক্ষমতা আপনি অন্যকে কেন দেবেন? এটাই হলো প্রকৃত বিজয়। তুলনা বন্ধ করার উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুর নতুন গাড়ির ছবি দেখে আফসোস করবেন না। বরং নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি গত বছরের চেয়ে আজ কতটা পরিণত হয়েছেন। নিজের আগের ভার্সনের সাথে নিজের তুলনা করাটাই হলো উন্নতির আসল উপায়। কৃতজ্ঞতার উদাহরণ। রাতে ঘুমানোর আগে সারাদিনের 10টি সমস্যার কথা না ভেবে মাত্র 3টি ভালো জিনিসের কথা ভাবুন যা আপনার আছে। হতে পারে তা এক কাপ ভালো চা বা প্রিয়জনের সাথে এক রাস হাসি। এই অভ্যাসটি আপনার মস্তিষ্কের নেতিবাচক চিন্তার ধরনকে বদলে দিয়ে মনে প্রশান্তি আনবে। মানসিক শান্তি কোনো গন্তব্য নয়, এটি একটি পথ। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই এটি অর্জন করতে হয়। অতীতকে বিদায় জানানো, যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করাই হলো শান্তির প্রথম ধাপ। বইয়ের সাথে সখ্যতা। একটি ভালো বই হাজারো দুশ্চিন্তার ঔষধ হিসেবে কাজ করে। নিজেকে সময় দেওয়া, দিনে অন্তত 15 মিনিট নীরব থাকা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। মনের শান্তি কেন আপনার পরম বন্ধু? একজন মানুষের জীবনে শান্তি কতটুকু প্রয়োজন তা বোঝা যায় যখন সে চরম অস্থিরতায় ভোগে। জীবনের ছন্দ। শান্তি থাকলে আপনি শুধু বেঁচে থাকবেন না, জীবনকে অনুভব করবেন। শান্ত মনে আপনি বৃষ্টির শব্দ শুনতে পাবেন, প্রিয়জনের চোখের ভাষা বুঝতে পারবেন। স্থিরতা। অশান্ত মন হল ঘোলা জলের মতো, সেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায় না। কিন্তু মন যখন শান্ত হয়, তখন জীবনের লক্ষ্যগুলো আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আপনি হয়তো আজ অনেক ক্লান্ত, হয়তো পৃথিবীটা আপনার কাছে খুব ভারী মনে হচ্ছে। কিন্তু একবার গভীর শ্বাস নিন। আপনার ভেতরে যে প্রাণশক্তি আছে, তা এই মহাবিশ্বের চেয়েও বিশাল। নিজের সাথে যুদ্ধ করা বন্ধ করুন। নিজের খামতিগুলোকে ভালোবাসুন। কারণ ভাঙা আয়নাতেও কিন্তু আলো প্রতিফলিত হয়। একটু শান্ত হন, পৃথিবীটা অন্যরকম সুন্দর লাগবে। কেন শান্তি এত প্রয়োজন? শান্তি আমাদের শুধু ভালো রাখে না, এটি আমাদের মানুষ হিসেবে পূর্ণতা দেয়। যখন আপনার মন শান্ত থাকবে, আপনি অন্যের কষ্ট অনুভব করতে পারবেন। শান্তি থাকলে আপনি রাগের বদলে ভালোবাসা দিয়ে উত্তর দিতে পারবেন। শান্তি ছাড়া দীর্ঘ জীবন মানে শুধু বছরের পর বছর টিকে থাকা, বেঁচে থাকা নয়। সমুদ্রের ওপরের ঢেউ দেখে আমরা ভয় পাই, কিন্তু সমুদ্রের কয়েকশো ফুট নিচে নামলে দেখা যায় কি অদ্ভুত নীরবতা। আমাদের মনটাও তেমন হওয়া চাই, বাইরে পরিস্থিতি যাই হোক, ভেতরে যেন একটা শান্ত সমুদ্র থাকে। শান্তি কোনো দামি গাড়ি বা বাড়িতে নেই। শান্তি আছে আপনার মনের প্রশান্তিতে। আজকের পর থেকে একটু থামতে শিখুন। জোরে একটা শ্বাস নিন। অনুভব করুন যে আপনি বেঁচে আছেন, এটাই তো সবচাইতে বড় মিরাকল। অতীতকে পেছনে ফেলে দিন, ভবিষ্যৎকে তার মতো আসতে দিন। আজকের এই মুহূর্তটাকে হাসিমুখে বরণ করে নিন। মনে রাখবেন, আপনার মনের মালিক আপনি নিজে। অন্য কাউকে আপনার শান্তি কেড়ে নেওয়ার সুযোগ দেবেন না। আশা করি আজকের এই কথাগুলো আপনার মনের কোনো এক কোণে শান্তির বীজ বুনে দিয়েছে। যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার একটু হলেও ভালো লেগেছে, তবে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করবেন।
হয়তো আপনার একটা শেয়ারে অন্য কারো অশান্ত মন শান্ত হতে পারে। বন্ধুরা, মনের শান্তি হারানো খুব সহজ, কিন্তু তা ধরে রাখাটাই হলো জীবনের সবচেয়ে বড় শিল্প। আজকের এই টিপসগুলো যদি আপনার মনের সামান্য কোণেও একটু প্রশান্তি এনে থাকে, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। আপনি যদি আপনার জীবনের গল্প বা কোনো একটি শান্তির মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে চান, তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ধরনের জীবনমুখী এবং অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার সাথে ছিল বাংলা শান্তি চ্যানেল। বন্ধুরা, মনের শান্তি হারানো খুব সহজ, কিন্তু তা ধরে রাখাটাই হলো জীবনের সবচেয়ে বড় শিল্প। আজকের এই টিপসগুলো যদি আপনার মনের সামান্য কোণেও একটু প্রশান্তি এনে থাকে, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। মনে রাখবেন, আপনার মনের যত্ন নেওয়ার দায়িত্ব শুধু আপনারই। ভালো থাকুন, শান্তিতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।